আপনাদের বাড়িতে এইচপি, ইন্ডেন অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, আজ রাত থেকে পুরো দেশ জুড়ে রান্নার গ্যাস নিয়ে জারি হচ্ছে 5টি নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিগত 2 মাস থেকে রান্নার গ্যাস নিয়ে কিন্তু নানান রকমের ঝামেলা তৈরি হয়েছে। বিশেষ করে ইরাক, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছে তার প্রভাবে কি হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রচুর সংখ্যক জাহাজ সেখানে আটকে ছিল। বর্তমানে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে এবং কিছু জাহাজ সেই রাস্তা থেকে ভারতবর্ষে চলে আসছে। অর্থাৎ বর্তমানে গ্যাসের যেই সমস্যা কিছুদিন আগে ছিল, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাটা আর নেই। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু 25 দিন এবং 45 দিনের যে লিমিট করে দেওয়া হয়েছিল, সেই লিমিটটা কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ সেটা 25 দিনই রয়েছে এবং 45 দিনই রয়েছে এতদিন পর্যন্ত। কিন্তু এবার থেকে না বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করা হলো রান্নার গ্যাস নিয়ে। তো কি কি নতুন নিয়ম, চলুন এক এক করে জেনে নিই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ ইন্ডিয়ান গ্যাস, ভারত পেট্রোলিয়াম অর্থাৎ ভারত গ্যাস এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম অর্থাৎ এইচপি গ্যাসের মতন তেল কোম্পানিগুলো 1 মে থেকে নতুন নিয়ম লাগু করার প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। এই পরিবর্তনগুলির মধ্যে দেশ জুড়ে যে এলপিজি গ্যাসের যে মজুত রয়েছে অথবা এলপিজি গ্যাস নিয়ে যে বিভিন্ন প্রকারের কালোবাজারি হয় এবং কালোবাজারি বা বিভিন্ন প্রকারের যে অনেকে ইচ্ছাকৃতভাবে একজনের নামে গ্যাস সিলিন্ডার আসে সেটা তার কাছে না দিয়ে অন্যের কাছে দিয়ে দেয়, তো এই যে সমস্যাগুলো রয়েছে তো সেগুলোকে আটকানোর জন্য প্ল্যান আছে। এতে আসল কাস্টমারদের কাছে গ্যাস সহজেই পৌঁছবে আর সিস্টেমে আরও স্বচ্ছতা আসবে, অর্থাৎ সিস্টেমে আরও ট্রান্সপারেন্সি আসবে। দেখুন নতুন নিয়ম তাহলে কি হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে সময় বাড়ানো হচ্ছে। এখন শহরে একটি সিলিন্ডার বুক করার পরে আরেকটি সিলিন্ডার বুক করার জন্য কমপক্ষে 25 দিন অপেক্ষা করতে হবে এবং গ্রামীণ এলাকার জন্য এই সময়টিকে 45 দিন পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ যে নিয়মটি আগে ছিল অর্থাৎ 25 দিনের এবং 45 দিনের সেটাকে অপরিবর্তিত রাখা হচ্ছে। যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে বুকিং করতে চায় তাহলে সিস্টেম অটোমেটিক্যালি সেটাকে ব্লক করে দেবে। অর্থাৎ এখনও যেহেতু রান্নার গ্যাস নিয়ে একটা সমস্যা এখনও অবধি রয়েছে, আজকের দিন অবধিও রয়েছে, যদিও যে সমস্যাটা আজকের থেকে 1 মাস আগে ছিল সেটা এখন নেই, এখন কিন্তু যোগান রয়েছে। কিন্তু যাতে সাপ্লাই কম পড়ে যায়, যাতে ডিমান্ড বেশি না হয়ে যায়, তো সে কারণে কিন্তু এই সিদ্ধান্তটি এখনও পর্যন্ত বাস্তবায়নে রয়েছে। অর্থাৎ 25 দিন শহরাঞ্চলের জন্য এবং 45 দিন হচ্ছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে। ইসরায়েল ইরান টেনশনের পরে গ্লোবাল মার্কেট ওঠানামার জন্য ভারতে এলপিজি সিলিন্ডারের দামে প্রভাব পড়েছে। কিছুদিন আগে 14.2 কেজি ডোমেস্টিক সিলিন্ডারের দাম প্রায় 60 টাকা বাড়ানো হয়েছে। আর 19 কেজির যে কমার্শিয়াল সিলিন্ডার রয়েছে, অর্থাৎ যেগুলো বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, সেগুলোর দামে কিন্তু ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ সে তো দামে তো বৃদ্ধি হচ্ছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বেশ কিছু জায়গাতে সেটা পাওয়া যাচ্ছে না, সেটা কালোবাজারি হচ্ছে। অর্থাৎ 2,000 টাকার জিনিস 4,000 টাকা 5,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই অবস্থায় 1 মে থেকে রান্নার গ্যাসের দামেরও কিন্তু পরিবর্তন হয়েছে। তো প্রথমে আমরা জেনে নেব যে রান্নার গ্যাসের দামে কি পরিবর্তন হয়েছে। দেখুন, মধ্য এশিয়ায় সংকটের আবহে বড়সড় ধাক্কা এলো বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে। এক ধাক্কায় 994 টাকা বেড়ে গেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। অর্থাৎ বিভিন্ন যে এলপিজি সিলিন্ডার যেগুলো 19 কেজির হয় এবং যেগুলো মূলত বিভিন্ন হোটেল কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, তো সেই সমস্ত সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 994 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে কলকাতাতে যে 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেটার দাম হয়ে গেছে 3,202 টাকা। ক্রমাগত মূল্যবৃদ্ধির এই ধারা নতুন নয়। জানুয়ারি মাসে 49 টাকা 50 পয়সা, ফেব্রুয়ারি মাসে 31 টাকা বেড়েছে, মার্চে 114 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছিল, এপ্রিল মাসে 218 টাকা দাম বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতা চূড়ান্ত রূপ নিয়ে মে মাসের শুরুতে কিন্তু একটা হিউজ বৃদ্ধি করা হলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে। বিশেষজ্ঞদের মতে এই মূল্যবৃদ্ধির সবথেকে বেশি প্রভাব কোথায় পড়বে জানেন? আপনাদের গৃহস্থলিতে তো পড়বে না, অর্থাৎ যদি আপনাদের প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে না, কিন্তু পরোক্ষভাবে আপনারা যদি হোটেলে খেতে যান, আপনারা যদি রেস্টুরেন্টে খেতে যান বা ক্যাটারার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করেন, তো সেক্ষেত্রে বা রাস্তায় যদি আপনি কোনো খাবার খান, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনাকে
বেশি দাম দিতে হবে। যদি আপনারা বাড়িতে নর্মাল খাবার করে খান বাড়ির খাবারই, তাহলে সেক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে না। কিন্তু যদি আপনাদের এমনটা হয়ে থাকে যে আপনারা হোটেলে গিয়ে খান, রেস্টুরেন্টে গিয়ে খান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবার পকেট থেকে বেশি টাকা খসতে চলেছে। অন্যদিকে একটা স্বস্তির খবর রয়েছে, সেটা হচ্ছে গৃহস্থলীর যে রান্নার গ্যাস রয়েছে যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, তো গৃহস্থলীর রান্নার গ্যাসের দামে কোনো প্রকারের পরিবর্তন হয়নি। অর্থাৎ আগের মাসে আপনি যত টাকা দিয়ে কিনেছিলেন এ মাসেও আপনাকে ঠিক তত টাকা দিয়েই রান্নার গ্যাস কিনতে হবে। তো এটা তো গেল রান্নার গ্যাস নিয়ে কত টাকা দাম বেড়েছে। এবার আসছি এর পরের পরিবর্তন নিয়ে। দেখুন, এছাড়া ওটিপি সংক্রান্ত পরিবর্তন করা হচ্ছে। 1 মে থেকে এলপিজি সিলিন্ডার ডেলিভারির জন্য ওটিপি বেসড সিস্টেম পুরোপুরিভাবে বাধ্যতামূলক করা হচ্ছে। এর আগে ওটিপি সিস্টেম বাধ্যতামূলক ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ কোনো কোম্পানি ওটিপি ছাড়াও রান্নার গ্যাসের ডেলিভারি দিয়ে দিত, কিন্তু আজ থেকে সেটা আর হবে না। এখন থেকে ওটিপি বেসড ডেলিভারি সিস্টেমই কার্যকর করা হয়েছে। এখন কাস্টমার শুধুমাত্র বুকিং অথবা রসিদ দেখিয়ে শুধুমাত্র রসিদ দেখিয়ে সিলিন্ডার নিতে পারবেন না, বরং বুকিংয়ের পরে রেজিস্টার্ড করা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেটাকে ডেলিভারি এজেন্টকে বলতে হবে। ডেলিভারি এজেন্ট যখন তার সিস্টেমে মোবাইলে যখন সেটাকে এন্ট্রি করবেন, তখন যদি সাবমিট হয়ে যায় তাহলে আপনি সিলিন্ডার পাবেন। যদি সাবমিট না হয় বা সেটা যদি ভ্যালিডেট না করে, তাহলে কিন্তু ডেলিভারি বয় আপনার বাড়ি থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে যাবে। সরকারের মতে এই সিস্টেমে আগে থেকে 94.5%-এর বেশি ডেলিভারিতে হচ্ছে, যাতে গ্যাসের ভুল ব্যবহার আর যে ডাইভারশন যেটা হয়, অর্থাৎ একজনের গ্যাস অন্যজন, অর্থাৎ ধরুন আপনি অর্ডার করলেন, আপনার গ্যাস আপনার কাছে না পৌঁছে অন্যজনের কাছে পৌঁছে গেল, এটা যাতে না হয় সে কারণে করা হয়েছে। এবং দেখুন, দু রকমের গ্যাসের নর্মালি রান্নার গ্যাসের সিলিন্ডার হয়। যেমন এক নাম্বার হচ্ছে উজ্জ্বলা এবং আরেকটা হচ্ছে নন, অর্থাৎ আমাদের আপনাদের মতন। তো সেক্ষেত্রে যদি আপনি উজ্জ্বলা রান্নার গ্যাস যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতি বছর কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হয়। ঠিক আছে, অর্থাৎ আধার বেসড ইকেওয়াইসি বাধ্যতামূলক করেছে। যারা এখনও ইকেওয়াইসি কমপ্লিট করেননি এবং যাদের উজ্জ্বলা যোজনার আপনারা যারা বেনিফিশিয়ারি, তাদের কিন্তু প্রত্যেক বছর এপ্রিল মাসের মধ্যে রিকেওয়াইসি করতে হয়। তো আপনারা যারা এখনও পর্যন্ত করেননি তাদের তাড়াতাড়ি করতে হবে, অন্যথায় কিন্তু আপনি যদি গ্যাসের সিলিন্ডার বুকিং করেন সেক্ষেত্রে আপনারা গ্যাসের সিলিন্ডারের ডেলিভারি পাবেন না। দেখুন, উজ্জ্বলা যোজনাতে যেহেতু সাবসিডি বেশি দেওয়া হয়, তো সে কারণে শুধুমাত্র ওই উজ্জ্বলা যোজনার বেনিফিশিয়ারিদেরই কিন্তু প্রতি বছর ইকেওয়াইসি করতে হয়। এছাড়া আপনি যদি ধরুন আপনারা অত টাকা সাবসিডি পান না, জাস্ট 30-32 টাকার সাবসিডি পান, তাহলে সেক্ষেত্রে মোটামুটি 5-6 বছর পরে একবার যদি আপনারা কেওয়াইসি করে নেন তাহলেই হয়ে যাবে। আপনাকে লাইনে দাঁড়িয়ে কেওয়াইসি করার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু আপনি যদি উজ্জ্বলা যোজনার সাবসিডিয়ারি হয়ে থাকেন, তাহলে পরে বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি বছর কেওয়াইসি করাতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।